আজ কাঁচা বাজার থেকে টাটকা তাজা ফ্রেশ কি এনেছি আসেন দেখি। সকাল 10টার আগে মানে 9টা 30-এর পরেই কাঁচা বাজার যাওয়ার পারফেক্ট টাইম, যেটা আমি মনে করি। ওই টাইমটিতে একদমই টাটকা ভেজিটেবলস বলেন যা কিছু আছে সব ফ্রেশই পাওয়া যায়। সো তখনই বাজারে যাওয়া হয়েছিল। অ্যান্ড ইয়েস, দেখেন আমি প্রথমেই বের করলাম কুমড়া, এটাকে নাকি গিমি কুমড়া বলে। আরও কিছু টাটকা সবজি আছে যেগুলো আমি এখনই বের করছি। সো হাই এভরিবডি, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? ওয়াও, কি বলেন তো এটা? এটা খেতে এত মজা একমাত্র গ্রীষ্মকালেই ঘাটকোল বাজারে দেখতে পাওয়া যায়, এবং অন্যান্য জায়গায় যেমন যেখানে জঙ্গল আছে বা একটু বন টাইপের আছে সেসব জায়গায় বর্ষাকালে ঘাটকোল এমনিই হয়, এগুলা লাগানো লাগে না। বাট যারা হচ্ছে চাষি আছেন তারা তো অবশ্যই এগুলা চাষ করেন। সো এই খাবারটা আমার ভীষণ ফেভারিট, লাল শাকের মতো। তো লেবু দিয়ে জাস্ট জমে যায় খাবারটি। এক এক অঞ্চলে এক এক ধরনের নাম আছে এই সবজিটার, তবে যশোরে ঘাটকলি বলে। ঘাটকলের পাতা কখনো খেয়েছেন? সেদ্ধ করে ভর্তা করে খেয়ে দেখবেন, অসাধারণ মজা। আর এখন বের করলাম লাল শাক। আজ দুপুরে রান্না করা হবে লাল শাক, সাথে লেবুও থাকবে। লাল শাক মানেই লেবু। তো আমাদের বাসায় 2টা গাছ আছে, লেবু গাছ আছে, যেটা ভাত দিয়ে খেতে হয়, কাগজি লেবু বলে। তো গাছ থেকে একটি লেবু তুলবো, যদিও আমাদের গাছের লেবুগুলা এখনও পরিপক্ক হয় নাই, কিন্তু শাকের সাথে লেবু না হলে চলবেই না, যেহেতু বাজার থেকে আনা হয়নি। সো আমি শাকের আটিটি খুলে ফেলছি, এখনই বেছে নিব। তো শাকটা দেখতে অনেক বেশি ফ্রেশ মনে হচ্ছিল না, আবার মানে মোটামুটি ফ্রেশ মনে হচ্ছিল, বাট অনেক জালি ছিল। দেখেন আমি হাত দিয়ে ফেলছি। তো লাল শাকের ভেতর চিংড়ি দিলে আরও বেশি মজাদার হয়। চিংড়িটাও ছিল, যেটা আমি বাজেটের ব্যাগ থেকে আগেই নামিয়ে রেখেছি। আর হ্যাঁ, আজকে আমি যেখানে বসেছি এটা হচ্ছে আমাদের বাইরের কিচেন। আর সামনে যে কাঠগুলি, এগুলোও তো জ্বালানি কাঠ, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা যেহেতু বাইরে থেকে সব কিছু কিনে আনি, বিকজ আমাদের নিজেদের কোনো গাছগাছালি নাই বা বিরাট এরিয়া নাই বনের বাগানের যে যেখান থেকে কাঠ আনা হবে, এমন কিছুই না। আমরা বাইরে থেকে সব কিছু নিয়ে আসি। দেন বাইরে কিছুটা কাঠ রেখেছি যেন ওগুলা ভালোভাবে শুকিয়ে যায়। তো আজ কিচেনের সামনেই বসলাম, ভাবলাম যে এখান থেকে কাজগুলি গুছিয়ে আম্মুকে দিয়ে দেই। তো এখন একটি পাত্র নিয়ে আসছি যেটাতে আমি শাকগুলি কুটে রাখছি। আর কোটার সময় খুবই ভালো লাগছিল যে একদমই জালি টাইপের ছিল। আম্মুকে বলছিলাম যে শাকটা একদমই জালি। আম্মু অনেক হ্যাপি, বিকজ আমাদের পরিবারের সবাই পছন্দ করে লাল শাক খেতে। এই শাকগুলোই যদি ক্ষেত থেকে নিয়ে রান্না করা হতো তাহলে কেমন হতো বলেন তো? অনেক মজা, তাই না? টাটকা জিনিসের স্বাদই অন্যরকম। সো আজকের ভ্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।